এর ভিতরে এত অল্প খানা কিভাবে দেব? এত মানুষের সামনে তো এই খানাগুলা দেওয়া যায় না। হুজুর বলে আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলিয়া আমার জন্য যেই খানাগুলা পাকিয়েছো ওই খানাগুলা আমার সামনে নিয়ে আসো। খানাগুলা সামনে নিয়ে আসা, একটা গামছা দিয়ে ঢেকে দাও। একটা গামছা দিয়ে ঢেকে দিয়েছে। এরপরে মসজিদের ভিতরে যত লোক আছে সবাইকে খানা দিয়ে দাও। সবাইকে খানা দিতে শুরু করেছে। সমস্ত মানুষ খানা খাওয়ার পরে এরপরে হুজুর খানা খাবে। এরপরে হুজুর বলে গামছাটা খানার উপর থেকে উঠাও। যখন গামছাটা খানার উপর থেকে উঠাইছে দেখে যেই পরিমাণ খানা বলের ভিতরে ছিল ওই পরিমাণ খানা আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর নাম নিয়ে যখন খানা দিতে বলেছেন আল্লাহু আকবার, এইরকম খানাটা শেষ হয় নাই, বাকি খানাটা হুজুর খাইয়া শেষ করে দিয়েছেন। আল্লাহু আকবার। জিন্দা আল্লাহর ওলি আমাদের থেকে চলে গিয়েছেন এতিম করে। ওনার সেই সোহবত আর পাই না, সেই নূর আজকে পাই না, সেই দোয়া আজকে আর নাই। ওই আল্লাহর ওলি চলিয়া গিয়েছে, ওই আল্লাহর ওলির সেই দোয়াটাও আজ আমরা পাই না। আহারে সোনার মানুষটা সোনার মদিনার সাথে সম্পর্ক করার জন্য জান্নাতবাসী হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের মাকাম আরো উপরে উঠাইয়া দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা উনার সাথে আমাদেরকে জান্নাতে থাকবার মতন তৌফিক দান করেন, আমিন। এই আলোচনাগুলা অনেক সময় করলে অনেকে বলে এগুলা কি কোরআন হাদিসে আছে? এরকম একটা পার্টি আছে না নাই? তো উনার কথাটা কোরআন হাদিসে কেন থাকবে? উনি তো সেই দিনের কথা। এই কথাটা কি কোরআন হাদিসে থাকার কথা? এরকম একটা ঘটনা যদি আপনার বিশ্বাস না হয় সীমাখালি যাই শোনেন, কথা কন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের বিষয় উলাট পালাট কথা বলা যাবে না, কথা কন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি ওলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। উনি তো জিন্দা আল্লাহর ওলি ছিলেন। উনার ক্ষেত্রে এই রকম হতে পারে কি পারে না? সাহাবায়ে কিরামের সময় এই রকম হয়েছে, এই সময়ে হতে পারে কি পারে না? সেই সাহাবায়ে কিরামের সময়ের সেই আল্লাহ এখনো আছে কি আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে। সেই আল্লাহ সাহাবায়ে কিরামের সময় যদি এইরকম ঘটনা ঘটাইতে পারে, এখনো ওই আল্লাহ ঘটাইতে পারে, কথা কন, কথা ঠিক কিনা?